নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে 14 সেপ্টেম্বর নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির প্রতিনিধি নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট 76 এবং জ্যাকসন হাইটসের ডিস্ট্রিক্ট 39 থেকে যথাক্রমে পিটার রিভেরা এবং ফ্রান্সিস ময়া নির্বাচিত হয়েছেন। তাদের সাথে জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত হয়েছেন ব্রঙ্কস থেকে বাংলাদেশি আমেরিকান এন মজুমদার এবং আব্দুল শহীদ এবং জ্যাকসন হাইটস থেকে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকান মঞ্জুর চৌধুরী। 14 সেপ্টেম্বর ব্রঙ্কস এবং কুইন্সের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে বাংলাদেশিরা যার যার প্রার্থীদের সমর্থনে কাজ করেন। ফলাফল ঘোষণার পর পিটার রিভেরা ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এক সমাবেশে তাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান। বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে আকস্মিক টর্নেডোর ছোবলে একজন নিহত হয়েছেন। টর্নেডোর পর বিধ্বস্ত হয়েছে পুরো শহর। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়, রাস্তায় গাছ উপড়ে পড়ে, পানি জমে সৃষ্টি হয় অসহনীয় যানজট। শহরের বিভিন্ন স্থানে 30 মিনিটের রাস্তা পার হতে কারো কারো 4 থেকে 5 ঘন্টাও সময় লাগে। ঘন্টায় 100 মাইল গতিবেগে প্রবাহিত প্রবল ঝড় ও বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে, বাড়ির ছাদ উড়ে যায়। কুইন্সের গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে এবং জুয়েল এভিনিউ এলাকায় একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় গাড়িতে থাকা এক মহিলা ঘটনাস্থলেই নিহত হন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী টর্নেডোর বাতাসের গতিবেগ ছিল 100 মাইলের ওপরে। ঢাকার অদূরে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে তাদের প্লটগুলো বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। 14 সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের গ্র্যান্ড সুইটস রেস্টুরেন্টে এক সভায় তারা এ দাবি জানান। যুক্তরাষ্ট্র প্রবাসী পূর্বাচল সমিতির ব্যানারে আয়োজিত সভায় বক্তারা রাজুককে বিশ্বমানের দুর্নীতিমুক্ত আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে অবিলম্বে তাদের প্লট বুঝিয়ে দেওয়ার দাবি জানান। বরিশালে সমুদ্র বন্দর নির্মাণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বরিশালের অভিবাসীরা। শনিবার জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে অনুষ্ঠিত সভায় সমুদ্র বন্দর গবেষক আকা বাবুল বরিশালের সমুদ্র বন্দর নির্মাণের নানা ইতিবাচক দিক তুলে ধরেন। ব্যবসায়িক দিক দিয়ে সমুদ্র বন্দর নির্মাণের সুফল তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সনাতন ধর্মানুসারীদের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 123তম আবির্ভাব মহা উৎসব উপলক্ষে 18 সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্কস্থ সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে এলমহার্স্টের বাংলাদেশ হিন্দু মন্দিরে আয়োজন করা হয় দিনব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব। উৎসবে শঙ্খধ্বনি, সত্যানুসরণ পাঠ, পুঁথিপাঠ, নাম সংকীর্তন, গীতাপাঠ, ধর্মসভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার 19 সেপ্টেম্বর শেখ হাসিনা মঞ্চের নেতৃবৃন্দ 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করেছেন। উডসাইডে ঢাকা ক্লাবে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, যুদ্ধ অপরাধীদের বাঁচাতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এসব রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আটক জামাতি ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। মাওলানা সাঈদী মুক্তি আন্দোলন কমিটির ব্যানারে রোববার 19 সেপ্টেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ব্রুকলিনে রোববার অনুষ্ঠিত হয়ে গেল সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বছরের শেষ পথমেলা। মেলায় বিভিন্ন বাংলাদেশি পণ্যের পসরা সাজিয়ে বসানো স্টলে চলে কেনাকাটার ভিড়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলায় আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যার যার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য রাখেন।